এই মুহূর্তেই সন্ধ্যাবেলায় উঠে আসলো একটি নজর করা খবর। কালীঘাটের গর্ভগৃহে মুখ্যমন্ত্রীর কাণ্ড। এটো প্রসাদ মাকে ছুড়ে দেওয়ার অভিযোগ, ফলভোগ করতে হবে কটাক্ষ শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। কালীঘাট মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আচরণ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার এক্স বার্তায় দাবি করছেন যে মুখ্যমন্ত্রী পুরোহিতের দেওয়া প্রসাদ মুখে গ্রহণ করার পর সেটি আবার মায়ের দিকেই ছুড়ে দিয়েছেন, যা হিন্দু রীতি অনুযায়ী অনাচার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দুত্বের বিশ্বাসে আঘাত করার অভিযোগ তুলছেন। কি অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী তার এক্স বার্তায় সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, সেটাই আবার মার দিকে ছুড়ে দিলেন। তিনি হিন্দু শাস্ত্রের রীতি উল্লেখ করে স্পষ্ট করে দেন যে প্রসাদ হোক বা চরণামৃত মুখে গ্রহণ করার পর তা এঁটো হয়ে যায় এবং এই এঁটো জিনিস মার দিকে ছুড়ে দেওয়া যায় না। এটি শাস্ত্রবিরোধী অনাচার। শুভেন্দুবাবুর আরও মনে করিয়ে দেন যে কালীঘাট 51 সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ, যার আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। গর্ভগৃহে মুখ্যমন্ত্রীর এই কাজকে তিনি সরাসরি হিন্দুত্বের বিশ্বাস এবং আস্থার উপর আঘাত করেছেন বলে দাবি করছেন। 30% ভোট ব্যাংক রক্ষার রাজনীতি। শুভেন্দু অধিকারী মমতার এই কাজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল নেতৃত্ব তাদের 30% ভোট ব্যাংককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতনভাবেই বরাবর হিন্দুত্বের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলছেন। এই প্রসঙ্গে তিনি আরও পূর্বের একটি ঘটনা উল্লেখ করেছিলেন, যেখানে তৃণমূলেরই এক সাংসদ মা কালী সম্পর্কে কটূক্তি করেছিলেন। ফলভোগ করতেই হবে। নিজের আক্রমণের উপসংহারে বিরোধী দলনেতা বলেছিলেন, কালীরঘাট মন্দিরে পূজিতে মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলেই তাদের বিশ্বাস। তাই এই অনাচারের জন্য নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে। তিনি মন্তব্যটি শেষ করলেন এই কথা বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু রীতিনীতি বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো। মুখ্যমন্ত্রীর কালীঘাট মন্দিরের এই আচরণের ভিডিও বা স্থির চিত্রের সত্যতা নিয়ে কোনো পক্ষ থেকেই এখন স্পষ্ট করে কিছু জানানো যায়নি। তবে শুভেন্দুর এই কড়া মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানোত্তর শুরু হয়েছে বলে দাবি করছেন অভিজ্ঞ মহলে।